যদি তুমি দেখে থাকো তাহলে তুমি বলতে পারো সিগনেচার স্টাইল কোনটা। আমি এটা পছন্দ করি না, একদমই না। আমি প্রচুর হাসি এবং হাসার সময় সবসময় দেখবো যে আমি সবসময় এরকম একটা হাত, না ঢং না, এটা আমার অভ্যাস আর কি। মানে হাসতে গেলে আমার এক সাইড কেমন যেন হাত চলে আসে। হ্যাঁ, প্রেম ছাড়া কি মানুষ বাঁচে না? প্রেম আছে বলে এখনো পর্যন্ত সুস্থ আছি। আমি সিরিয়াস ভাবে কখনো ওরকম ভাবে আমার প্রেম হয়নি, যে একেবারে যে হয়নি তা না, হয়েছে। সালমান খান, রণবীর কাপুর এবং ইমরান হাশমি, আপনি কাকে নেবেন? সবাই জানে আমি ইমরান হাশমি ফ্যান। রোমান্টিক বলতে গেলে একমাত্র ইমরান হাশমি পারফেক্ট। আচ্ছা, আঁচল আঁখির সিগনেচার স্টাইল কোনটা? আমার সিগনেচার স্টাইল তুমি দেখবা ম্যাক্সিমাম, যদি তুমি দেখে থাকো তাহলে তুমি বলতে পারো যে আমার সিগনেচার স্টাইল কোনটা। যদি তুমি আমাকে তোমার কোনো গানে আমাকে একটু ফলো করে থাকো, বলো, তুমি বলো। খুব কঠিন প্রশ্ন, কিন্তু আপনার সাথে কথা বলার সময় সিগনেচার স্টাইল একটা পেয়ে গেছি। দেখো বলো তো। হ্যাঁ, আচ্ছা, আঁচল আঁখি। জি, আমি বলছিলাম আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি না, আসলে একটু রাগী না এটা না, একদমই না। এটা হচ্ছে শুধুমাত্র এই মাইক্রোফোনের জন্য চুলটা বারবার সরাতে হচ্ছে, বাট আমি চুল ধরে ধরে কখনো এরকম ভাবে কথা বলি না। হ্যাঁ, আমার সিগনেচার স্টাইল তুমি একটা ফলো করবা, শুটিংও হোক যেটাই হোক। আমি প্রচুর হাসি এবং হাসার সময় সবসময় দেখবো যে আমি সবসময় এরকম একটা হাত এক সাইডে দিই। এটা কি ঢং? না, ঢং না, এটা আমার অভ্যাস আর কি। মানে হাসতে গেলে আমার এক সাইড কেমন যেন হাত চলে আসে। এটা জানি না আমার ঢং কিনা। জীবনে কখনো জটিল প্রেম এসেছিল? জীবনে জটিল প্রেম, জীবনের জটিল প্রেম, হ্যাঁ, প্রেম ছাড়া কি মানুষ বাঁচে নাকি? জীবনের জটিল প্রেম, প্রেম দিয়েই মানুষের জীবন। প্রেম না থাকলে মানুষ কিছুই না। প্রেম আছে বলে এখনো পর্যন্ত সুস্থ আছি। প্রেম ভরপুর আমার জীবনে। আসে জটিল প্রেম আছে। আছে, সেই একটু বলেন না, কার সাথে করলেন? জটিল প্রেম না আজব প্রেম কোনটা? না, আজব প্রেম না, জটিল প্রেম। এটা সবকিছু বলা যায়। জটিল প্রেম, আজব প্রেম, প্রেমের কোনো সংজ্ঞা নাই, প্রেমের কোনো এটা নাম দিতে পারবো না আমি। এটা কোন ধরনের প্রেম সেটাও আমি জানি না। এরকম আছে, এটা না বলি, এটা থাক আমার সিক্রেট। ঠিক আছে, জীবনে কতগুলো প্রেম করেছেন আপনি? না, কোনো এরকম ভাবে ভাই, অমি ভাই শুনবে না, অমি ভাই গানটা বন্ধ করেন। না, সিরিয়াসলি আমি সিরিয়াস ভাবে কখনো ওরকম ভাবে আমার প্রেম হয়নি, যে একেবারে যে হয়নি তা না, হয়েছে। বাট আমাকে মানুষ বেশি কষ্টই দিয়েছে। আর আমি এমন একটা মানুষ ছিলাম যে আমি কখনো কাউকে ঠকাইনি এবং কষ্ট দেইনি, বাট মানুষ আমাকে ঠকিয়েছে। আচ্ছা, এবার একটা মজার স্টেটমেন্ট আমি বলবো। ধরেন আপনি হচ্ছেন নায়িকা, এন্ড রোমান্টিক একটা সিনেমা, ঠিক আছে? তো আপনার নায়ক হিসেবে 3 জনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। সেখানে আছে হচ্ছে সালমান খান, রণবীর কাপুর এবং ইমরান হাশমি, আপনি কাকে নেবেন? কঠিন প্রশ্ন। রোমান্টিক সিনেমার জন্য এটা কি আমার বলতে হবে? সবাই জানে আমি ইমরান হাশমি ফ্যান, ইমরান হাশমিকে অনেক পছন্দ করি। এটা রোমান্টিক বলতে গেলে একমাত্র ইমরান হাশমি পারফেক্ট। আচ্ছা, ইমরান হাশমিকে এত ভালোবাসেন কেন আপনি? জানি না কেন ভালোবাসি, বাট তার মুভিতে এমন কোনো মুভি নাই, দেখো মুভি ফ্লপ হতে পারে, বাট এমন কোনো মুভি নাই যে সেই মুভির গান হিট না। সে অনেক সিলেক্টিভ পারসন গানের ক্ষেত্রে, এবং গান আমি অনেক ভালোবাসি, এই জন্য সিঙ্গার বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ইমরান খুব গান চুজি একজন মানুষ। ইমরান হাশমিও বলতেছে না, ইমরান খুব গান চুজি একজন মানুষ। আচ্ছা, তারপর মানে গান চুজি একজন মানুষ, ওনার ছবি ফ্লপ গেলেও গান হিট, এই জন্য পছন্দ। ইমরান হাশমিকে এমনিতে আউটলুকিং এর ক্ষেত্রে ইমরান হাশমিকে ভালো লাগে না? হ্যাঁ, অনেক ভালো লাগে। তাকে বেশি ভালো লাগে পাঞ্জাবিতে আমার কাছে। তার মানে আঁচল আঁখি ইমরান হাশমির প্রেমে পড়ে আছে অনেক আগে থেকেই। ওকে, সো ইমরান হাশমির সাথে যদি সিনেমা করার অফার পান তাহলে তো লুফে নেবেন নাকি? না, এখন একটু বিবেচনা করবো, যেহেতু আমি একজন বিবাহিত, আমার হাজবেন্ড আমাকে করতে দিবে কিনা, আগে আমার হাজবেন্ডের পারমিশন নিব তারপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে